আমার স্বপ্নের হিরো সালমান শাহর মতো আমি এখন তার টিমের সাথে তার মতো করে অ্যাক্টিং করার স্কোপ পেয়েছি। হয়তো ফুল মারবে পর্দায়, নয়তো অন্য কিছু মারবে আমার অ্যাক্টিং যদি ভালো না লাগে। আমি 3বার গাড়িতে উঠেছি, 3বার গাড়ি থেকে নামিয়েছে দর্শক। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। সেটি এমনি মজার কোনো অভিজ্ঞতা আছে সিনেমা শুরু হওয়ার পরে? শুরু হওয়ার পরে অনেক মজার অভিজ্ঞতা আছে, তার ভিতরে ইমোশনাল কিছু ব্যাপার আছে। যেমন আমি প্রথম যেদিন ক্যামেরার সামনে দাঁড়াই, শর্ট যখন দিই, রাঙ্গামাটির যে ঝুলন্ত ব্রিজটা আছে, ওটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছি শর্টের জন্য, মানে কলের জন্য ওয়েট করছি। আর আমি মনে মনে ভাবছি যে আমার স্বপ্নের হিরো সালমান শাহর মতো আমি এখন তার গড়া ইউনিট, তার টিমের সাথে আমি এখন আর্টিস্ট হয়ে তার মতো করে অ্যাক্টিং করার স্কোপ পেয়েছি। এটা কত বড় প্রাপ্তি, ওই ফিলিংসটা অন্যরকম ছিল অনেক। এবং প্রথম শটে যখন ওকে বললো, সবাই জড়াই টরে ধরলো ইউনিটের মেম্বাররা, তখন খুব ভালো লেগেছিল, অসম্ভব ভালো। আর ইউনিটে এমনি অনেক টাইপের শত শত মজার ঘটনা আছে। যখন আপনার নিজের অভিনয় করা সিনেমা প্রথম হলে দেখলেন, তখন কেমন লাগলো? ও মাই গড, তুমি আছো হৃদয়ের কথা বলে আমাদের টিমের, বা তুমি আছো হৃদয়ের টিমের প্ল্যান ছিল হচ্ছে আমরা মধুমিতায় যাব সন্ধ্যা 6টার শো। তো মধুমিতায় যাওয়ার আগে শুক্রবার জুমার নামাজ পড়লাম, সকাল থেকে ঘুম হারাম। কারণ হচ্ছে মুক্তি ছিল জনপ্রিয় আর্টিস্ট, আমার যে কো অ্যাক্ট্রেস। তো আমি তো অপরিচিত, আমার কেন জানি মনে হচ্ছিল, ভয়ের ব্যাপার ছিল যে দর্শক আসলে কিভাবে নেবে। একজন জনপ্রিয় আর্টিস্ট, আমি হচ্ছে অপরিচিত একজন, কিভাবে নিতে পারে। এবং ভয় লাগছিল যে মানুষ টাকা দিয়ে ছবি দেখে, হয়তো ফুল মারবে পর্দায়, নয়তো অন্য কিছু মারবে আমার অ্যাক্টিং যদি ভালো না লাগে, মানে এরকম ব্যাপার ছিল। তারপর দুপুরের পর ভাইয়ার একটা কল আসলো। ভাইয়া কল দিয়ে বললো, আমরা ফার্স্ট কলটা ছিল এরকম, কংগ্রাচুলেশন, তোমাকে দর্শক খুব অ্যাকসেপ্ট করে নিয়েছে। এটা হয়তো মর্নিং শো থেকে ওনারা খবর পেয়েছেন। তা একটু ভালো লাগলো যে জুমার নামাজ পড়লাম, খাওয়া মুখ দিয়ে যাচ্ছে না, 3টায় বেরিয়ে যেতে বলেছে, ও কাকরাইল অফিস আসতে বলেছে। অফিসে আসলাম, সবাই দেখি খুব খুশি, কেউ মিষ্টি নিয়ে আসছে, ফুল নিয়ে আসছে, আমাকে দিচ্ছে। তারপর মধুমিতায় যাব আমরা প্রায় 20-25 জন। দেন 6টার শোতে আমরা মধুমিতায় মুভ করলাম। তার ভিতর জার্নালিস্ট ভাইরা ছিল, প্রডিউসার ছিল, মাহমুদুল হক শামীম বড় প্রডিউসার, যে আমার স্বপ্ন তুমির প্রডিউসার, উনি ছিলেন, আরও অনেক ভাইরা ছিলেন। মধুমিতায় গিয়ে যেটা দেখলাম, ভিতরে আমাদের বসার জায়গা নেই। তখন একটা হলো যে হাউসফুল দর্শক। আমরা একদম পেছনে উপরে উঠে একটা টুল হিরো হিরোইনের জন্য শুধু করে দিল, একটা কাঠের টুল মধুমিতা কর্তৃপক্ষ এটা করে দিল। ওখানে বসে আমরা দেখতে লাগলাম ছবি। তো মাঝে মাঝে রিয়াকশনগুলো তখন অসম্ভব রকম, মানে ভালো লাগার, অসম্ভব রকম ভালো লাগা আমার নিজেরই। এবং এরপরে ছবিটা শেষ হলো, সিনেমা হল থেকে, সিনেমা হলের ভিতরে শেষ পর্যায়ে পাবলিক জেনে গেল যে আমরা হিরো হিরোইন এখানে আছে। দেন পরিস্থিতি এমন হয়েছিল যে মধুমিতা কর্তৃপক্ষ পুলিশকে ফোন দিয়েছে, মানে আমি 3বার গাড়িতে উঠেছি, 3বার গাড়ি থেকে নামিয়েছে দর্শক, এরকম পরিস্থিতি। বা খুবই মানে অন্যরকম একটা, মানে ফার্স্ট রেসপন্সটা একেবারে স্বপ্নের মতো ব্যাপার ছিল যে একটা আর্টিস্টের জন্য এটা অনেক বড় প্রাপ্তি। মানে রিসিপশনটা, দর্শকের সেই রিসিপশনটা পাওয়াটা, বিশেষ করে একটা হিরো হিরোইনের জন্য অনেক বড় ব্যাপার এটা।